আমি কথা বলতে যাচ্ছি পলাশ শাহ দাদাকে নিয়ে। হয়তো দাদা তুমি চলে গেছো, ভালোভাবে চলে গেছো, কিন্তু তুমি একা করে গেছো তোমার বউটাকে। কেন বলো তো? তোমার মায়ের আরও দুটো সন্তান রয়েছে, তাকে মা ডাকবে, হয়তো তোমাকে কিছুদিন পরে ভুলেও যাবে, কিন্তু তোমার স্ত্রীর সেই হাহাকার কান্নাটা কে দেখবে বলো? বিয়ের পরে একটা মেয়ের সব কিছু হয় তার হাজবেন্ড, আর তুমি তাকেই ছেড়ে চলে গেছো। কি বলবো তোমাকে, বলার কিছু নেই, ভাষা নেই আমার। হয়তো আমরা এতটুকু কষ্ট অনুভব করছি, কিন্তু তোমার স্ত্রী তাহলে তোমাকে নিয়ে কতটা কষ্ট অনুভব করছে বলো তো? আর পলাশার দাদার মাকে বলবো, তুমি মা, মা ডাকটা খুব সুন্দর তাই না? তো দেখো, তুমি চাইতে তোমার ছেলে ভালো থাকুক, তাই না? তাহলে ছেলে যদি ভালো থাকুক তুমি চাইতে, তাহলে তুমি তোমার ছেলের বউকে কেন ভালোবাসলে না? তোমার ছেলে তো পছন্দ করে এনেছে, তুমি তোমার পছন্দ না হোক, তোমার ছেলে পছন্দ করে এনেছে না? শাশুড়িরা সবসময় চায় তার ছেলে ভালো থাকুক। তার ছেলে ভালো থাকবে কিসে বলো তো? তার ছেলের বউয়ের সাথে ভালো কথা বলো, যদি তুমি তাকে যদি আদর করো, তার সাথে ভালোভাবে মেশো, তাহলেই তো ছেলের বউ ভালো থাকবে, তার মানে কি তোমার ছেলেও ভালো থাকবে। তুমি এত স্ট্রংলি কিভাবে কথা বলছো জানি না, এত সুন্দর একটা ছেলে মারা গেছে, ঠিক আছে, তুমি ভাত কাটছো কত সুন্দর, কত স্ট্রংলি কথা বলছো, তুমি মা আসলেই? জানি না, আসলে আমি অনেক ভাগ্যবান। কেন বলো তো? আমার শাশুড়ি আসলে অনেক ভালো, অনেক ভালো। আমার বিয়ে হয়ে গেছে 12 বছর, কিন্তু এখনো যদি আমাদের সাথে কোনো ভুল বোঝাবুঝি রাগারাগি হয়, আমার শাশুড়ি সেটা সামলানোর চেষ্টা করে, ঠিক আছে? যথেষ্ট ভালো একটা লোক, মানে কি যে বলবো, আসলে বলার কোনো ভাষা নেই। তবে মা ডাকটা খুব সুন্দর, শাশুড়ি মা ডাকটা আরো সুন্দর যদি শাশুড়ি ভালো হয়, ঠিক আছে? সব শাশুড়ির উচিত ভালো হওয়া, ঠিক আছে? কি বলবো আর, বলার ভাষা নেই আমার। তো ভেবেছিলাম আমি ছোট একটু ইউটিউব চালাই, এ নিয়ে কথা বলবো না, কিন্তু খুব কষ্ট লাগে, এইগুলি দেখলে খুব কষ্ট লাগে, আসলে কথা না বলেই পারছিলাম না, তাই বললাম। কি বলবো, মেয়েটার কি হবে, পলাশার বউয়ের কি হবে এখন? হয়তো দুদিন পরে বিয়ে থাকবে, কিন্তু এই যে দৃশ্যটা, এটা কি মেনে নিতে পারবে কোনোদিন? পারবে না।